আমার আল্লাহ আপনার থেকে আমার থেকে বুঝে নেবেন বান্দা হায়াতে জিন্দেগিতে কতটুকু আমি আল্লাহর হুকুম মেনেছো, বুঝে শুনে কতটুকু ভালো কাজ করেছো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নিয়ে নেবেন, কারণ আমরা কেউ বলদ না, সকলে একজন ডিগ্রি প্রাপ্ত চালাক। এ প্রমাণ 5 টাকার বাদাম কিনতে গিয়ে রে ভাই, আপনি বাদাম গুলোকে পরীক্ষা করেন। 20 টাকার কদু কিনতে গিয়ে দেখবো কদুটার নিচ দিয়ে ক্ষত বিক্ষত হয়েছে। ইলিশ মাছের দোকানে ইলিশ মাছ কিনতে দিয়ে বারবার কানসাটা উল্টায় উল্টায় দেখে ভালো না মন্দ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আপনি যদি 20 টাকার কদু কিনতে গিয়ে এত পরীক্ষা করেন, কেন আপনি একটু ভাবেন না এই হায়াতে জিন্দেগিতে কোন পথে চললে আমার জন্য পরকালে জান্নাত, কোন পথে চললে আমার জন্য পরকালে জান্নাত, কোন পথে জাহান্নাম, কোন পথে থাকলে আমি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নিয়ে চলতে পারবো, কোন কোন দলের অনুসারী হইলে আমি আল্লাহর হুকুমগুলো ঠিক ঠিক মতো মানতে পারবো। আপনি কেন বুঝেন না? না রে ভাই না, সবই বোঝে, শুধু দুনিয়ার স্বার্থের কারণে মানতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আবু জাহেল কিন্তু সব বুঝতো, সব জানতো। একদিন আবু জাহেলের এক বন্ধু আবু জাহেলের কাছে আসলো, আসার পর প্রশ্ন করলো, বন্ধুরে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, বুঝে শুনে সুন্দরভাবে আমাকে উত্তর দিবে। বলে বলো। বলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যে কিতাব কোরআন নাজিল করেছেন, এই কিতাব সত্য না মিথ্যা? আবু জাহেল এর দ্বিতীয় প্রশ্ন করে, বলো মুহাম্মদ কি ভালো মানুষ, সত্য নবী কিনা? দোস্ত, এই প্রশ্নের উত্তর দিতে হইলে আগে জানালা কপাট সব আটকাইতে হবে, কারণ কেউ যেন শুনে না ফেলে। এবার ওই লোকটা প্রশ্ন উত্তর দিবে, আবু জাহেল জানালা কপাট সব আটকায় বলে, এই কোরআন সাধারণ কোন কিতাব নয়। এই কোরআনে আল্লাহ তাআলা কসম করে চ্যালেঞ্জ দিয়েছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়া লা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কসম করে শপথ করা, কসম করে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আমি আল্লাহ কসম করে বলতেছি, তোমরা দুনিয়ার যা কিছু দেখো তার কসম, যা কিছু দেখো না তার কসম, নিশ্চয়ই সম্মানিত রাসূলের কাছে আমি এই কোরআন প্রেরণ করেছি। এই কোরআনের মধ্যে, এই কোরআনকে তোমরা অবিশ্বাস এই মনে করে করিও না যে এটা কোনো কাল্পনিক ঘটনা, এটাকে এজন্যই তোমরা কম কি বলে অস্বীকার করিও না, এটা কোনো কাহিনী নয়, বরং এটা বিশ্ব জাহানের মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। তো আবু জাহেল বলল যে এই যে সত্য কিতাব, এতে কোনো সন্দেহ নাই, আর এই পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ এই দুনিয়ায় নাই। তাহলে তুমি মানো না কেন? তখন আবু জাহেল একটা প্রশ্নের উত্তর দিয়েছিল। মুসলমান শোনেন, এই প্রশ্নের উত্তর, এই উত্তরটা যদি একটু মাথায় নিয়ে চলতে পারেন, তাহলে ধোঁকাবাজদের ধোঁকায় পড়বেন না। আবু জাহেল বলেছিল, এজন্যই মানি না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি তাহলে তো আমাদের কাছে আর কেউ আমাদেরকে নেতা মানবে না, আমাদের নেতৃত্ব চলে যাবে তাদের কাছে। যদি আমাদের কাছ থেকে নেতৃত্ব তার কাছে চলে যায় তাহলে তো
তো আমি আর ধান্দাবাজি করতে পারবো না, চান্দাবাজি করতে পারবো না, মানুষের হক নষ্ট করতে পারবো না, রাস্তার মাল চুরি করে খাইতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতে পারবো না। এজন্য আমি মুহাম্মদকে মানি না। আমার প্রিয় ভাইরা, স্লোগান বন্ধু। আজকে যদি আমরা প্রশ্ন করি, ভাইরে আপনি কেন ওলামায়ে কেরামদেরকে মানতে চান না? কেন আপনি কোরআনের পথে চলতে চান না? কেন আপনি রাসূলের আদর্শকে মানতে চান না? কেন আপনি আল্লাহর দ্বীন দুনিয়ার বুকে যারা কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, আপনি কেন তাদের দল করেন না? তাদের পক্ষ থেকে ওই পিয়নের প্রশ্ন ভেসে আসে, ভাইরে আমি তো অফিসে 500 টাকা ঘুষ খাইতে পারি, হুজুররা ক্ষমতায় আসলে, কোরআন দিয়ে দেশ চললে আমি ওই 500 টাকা আর খাইতে পারবো না। এজন্য ওই আহাম্মক এই 500 টাকার জন্য কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না? এর চাইতে যে একটু আপার লেভেলের, সে চিন্তা করে আমি তো 10,000 টাকা ঘুষ খাই, আমি আর 10,000 টাকা খাইতে পারবো না। এর চাইতে যে একটু আপার লেভেলের, সে চিন্তা করে আমি তো এই জাতীয় নির্বাচনে নিয়ত করেছি 10 লক্ষ টাকা আকাম কইরা খাবো, আমি তো সেইটা খাইতে পারবো না যদি কোরআন দিয়ে দেশ চলে। এজন্য শুধু খাওয়ার জন্য তারা ইসলামের বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক না বললেও ঠিক। কথা বলেন ঠিক না বললেও ঠিক। কারণ কেন বলেন, যারা বিগত 17 বছর দেশ চালাইছে, একটা সমাবেশে জিকির কেমনে করতে হবে, তাহাজ্জুদ কেমনে পড়তে হবে, মায়ের হক এটা, বাবার হক এটা, ভাইয়ের হক এটা, বেপরদা নারীর দিকে তাকাইতে পারবা না, এরকম কোন ওয়াজ নসিহত কি করছে? তাহলে কেন মিছিলে এত লোক? শুধু দুনিয়ার মহব্বত আর টাকা। কথা বলেন, অন্য কিছু না, এই একটাই কারণ। আমি আমার প্রিয় ভাইদেরকে, নাগেরপাড়া সচেতন জ্ঞানী বুদ্ধিমান বাবাজিদেরকে অনুরোধ করব, ভাইরে একটা জীবন নিয়ে দুনিয়াতে আসছি, আওয়াজ দেন কয়টা? মোটামুটি তো 3000 বছর মাশাআল্লাহ বাঁচবো, ঠিক না? কয়দিন 100 বছর হায়াত আছেন এই মাঠের মধ্যে কে আছেন? এরে আমার বন্ধু, তুমি ওই জাতীয় দল করো, দুনিয়ার জন্য এই সেই যা করো, আমি তোমাকে গালিও দিব না, শুধু বিবেকের কাছে প্রশ্ন করব, বাবারে যদি মনে করো একদিন আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, একদিন আমাকে ওই কবরের মধ্যে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে, তাহলে এখনই তওবা করতে হবে, হুঁশে ফিরিয়ে চলতে হবে। কোন কাজ আমার জন্য করা উচিত, কোন কাজ আমাকে ছেড়ে দেওয়া উচিত। কারণ যদি ভালো কাজ না করি, খারাপ কাজ করি, মনে রাখেন আপনি হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট, জাহান্নাম আপনার জন্য অবধারিত ওয়াজিব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইদের কি বলবো, ভাই মুসলমান যদি দাবি করেন, মুসলমানের এই জিন্দেগি তামাশার জন্য নয়, যেদিক খুশি আপনি সেদিক এই পাওটা দিয়ে হাইটা যাইতে পারবেন না। কেননা এই পায়ের শক্তি আপনার দল, আপনার বাবায় দেয় নাই, যিনি দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে? এই মুখটা দিয়ে যা খুশি তা আপনি বলতে পারবেন না রে ভাই, কারণ এই মুখের কণ্ঠ আপনার দলের নেতা নেত্রী দেয় নাই, এই মুখের কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ। এজন্য হায়াতে জিন্দেগিতে এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যেই কথার দ্বারা আমার আল্লাহ বেজার হয়ে যান, কথার দ্বারা গুনাহ হয়। ঠিক না বেঠিক? জয় বলেন। আল্লাহ তাআলা সুন্দর মস্তিষ্ক দান করেছেন রে পর্দার অন্তরালের বোন, সুন্দর চেহারা আল্লাহ তাআলা দান করেছেন। এই সুন্দর চেহারাটাকে পুঁজি করিয়া পাপ কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। কারণ আপনার আমার দিকে আমার আল্লাহ সব সময় তাকায় আছেন, সব কিছুর খবর আল্লাহ রাখেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে আমার বুদ্ধিমান জ্ঞানী ভাইয়েরা, নিজেদেরকে বড় নেতা বুদ্ধিমান দাবি করেন, গোপনে আপনি কত পাপ কাজ করেন, কত জনের সম্পদ লুটিয়া খাইলেন, কত চাঁদাবাজি থেকে পাপ কাজ করলেন, একটা বার কি হিসাব করছে?
আজকে যদি মরণ হয়ে যায় আপনার সম্পদ এই দুনিয়াতে থাকবে, আপনার আমার জায়গা হবে ওই কবরে। একটু কেন নিজের বিবেককে প্রশ্ন করেন না? হয়তোবা দেখেন আপনি বড় একজন নেতা, আপনার জানা যায় হাজার হাজার মানুষ উপস্থিত, কিন্তু লক্ষ্য রাখবেন রাত্র যখন 12টা বাজে আপনার কবরের পাশে একটা মানুষও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি একটু ভাবেন যে কোনো সময় আমার মরণ আসতে পারে, সুতরাং মৃত্যু হয়ে গেলে আমি যেন নাজাত পাই, এই দুনিয়াতে বুঝে শুনে খুঁজে খুঁজে পরকালীন জিন্দেগিতে নাজাতের ব্যবস্থা এই দুনিয়াতে আপনি করবেন। এজন্য নেক ভালো আমলগুলো আপনাকে করতে হবে। যদি আপনি না করেন তাহলে বুঝবেন আপনার আমার কপাল পড়ছে। মনে হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁ হাতের ওই কিতাবের মধ্যে জাহান্নামের তালিকায় আমার নাম, আমার মতো কপাল পোড়া মনে হয় কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যা কিছু করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসি কার জন্য? যদি কাউকে ঘৃণা করি কার জন্য? যদি কাউকে কিছু দেই কার জন্য? যদি কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকি কার জন্য? সাদাবাজি করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। ভোট চুরি করব কার জন্য? আল্লাহ খুশি না বেজার? অপরের মাল ঠকায় খাইলে আল্লাহ খুশি না বেজার? আমার ভাইরা, এক কথায় আল্লাহ বেজার হয় এমন কোন কাজ করা যাবে? কারা কারা রাজি? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের কবুল করুক, হাত নামান। এই সবাই একটা কথা শুনেন, আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে কে? আমাদের জীবনটা দিছে কে? মৃত্যু দিবেন কে? দুনিয়াতে রিজিক যা কিছু আমরা পান করি খাই সব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই সবাই একটা কথা একটু কান পাইতে শুনেন। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে এনেছেন, এখন আপনার স্ত্রী যদি আপনাকে বলে, স্বামী গো আপনি আমাকে বিবাহ করে আনছেন 360 দিনের মধ্যে, আমি 365 দিনের মধ্যে আমি 360 দিন আপনার কথা মানব, শুধু 5 বছরে 5 দিন আমি আপনার কথা না মানি না, আমার বাড়ির প্রতিবেশে দেওরা আছে, অন্য পুরুষ আছে, তার সাথে 5টা রাত্র থাকবো। বলেন কোন পুরুষটা মাইনা নিবেন? কথা বলেন, মাইনা নিবেন কেউ? মাইনা নিবেন কেউ? আপনি নামাজে আল্লাহকে মানতে চান, রোজায় আল্লাহকে মানতে চান, অনেকেই যাকাতে আল্লাহকে মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই অপরের সম্পদ লুটপাট করে খায়, সেই সময় আল্লাহকে মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এই জুমার দিন আল্লাহকে মানলেন, জুমার দিন থেকে বের হয়ে বিচারে গিয়ে আপনি আল্লাহকে বাদ দিয়া শয়তানের কথা মানলেন, আপনি কি আল্লাহর গোলাম হইতে পারবেন? আওয়াজ দেন, পারবেন? তাহলে ইসলামকে আল্লাহকে মানতে হবে আংশিক না পরিপূর্ণ? 360 দিন নাকি 365 দিনই? আওয়াজ দেন, পরিপূর্ণ? আমাদের অনেক মুসলমান আমরা আল্লাহকে মানি কিসে? নামাজে, কিন্তু ব্যবসায় মানে না। কথা বলেন ঠিক না ঠিক? পররাষ্ট্রনীতিতে মানে না। কথা বলেন ঠিক না ঠিক? আবার তো অনেকে একদম গাল ফুলায়া বলে ইসলামের রাজনীতি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম সাক্ষী, এই কথা যে বলবে ও বিনা দলিলে কাফের। আওয়াজ দিয়ে বলেন, ও বিনা দলিলে কি? আওয়াজ দেন, বিনা দলিলে কি? আল্লাহর রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন? এই আওয়াজ দেন, ছিলেন? তাহলে আল্লাহর রাসূল কি রাজনীতি না করে এই রাষ্ট্রপ্রধান হয়েছেন নাকি? হ্যাঁ, তারা যেই রাজনীতি করে, তারা রাজনীতি করে এরে মারো, এরে ধরো, এরে মিথ্যা মামলা দাও, এই রাজনীতি ইসলামে জায়েজ? আওয়াজ দেন, জায়েজ আছে? সুতরাং আমরা রাজনীতি যদি করি এটা কিসের জন্য করব? আল্লাহর জন্য। আওয়াজ দেন, কার জন্য? রাজি আছেন আল্লাহর জন্য করতে? এই মুসলমান রাজি আছেন আল্লাহর জন্য করতে? ওলামায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, গরিবের মুখের আহার ফিরিয়ে দিতে। ওলামায়ে কেরাম রাজনীতি করতে চায়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে, নারীর অধিকার